AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 ন্যায় কংগ্রেস সরকার সারা দেশে প্রতিষ্ঠা করবে। সেই পাঁচটা ন্যায় একটা ন্যায় হলো অধিকারের ন্যায়, সেটা নিয়ে আজকে আলোচনা, এবং এটা সারা দেশে চলবে। অবশ্যই ত্রিপুরা এখানে কোনো ম্যাটার না, সারা দেশে। ত্রিপুরার জন্য এক্সট্রা বলতে আমি বলেছি এই মাত্র আলোচনায় যে 98 সার্ভেতে 24% ওবিসি ছিল। 98 আজ থেকে 27 বছর আগে। আজকে দিনে নিশ্চয় আরও বেড়ে গেছে। তাহলে জাত গণনা কাস্ট সেন্সাস হলে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা, এবং কোন জাতির কতজন আছে সেটা হিসাব করে তার বাজেট করা হবে। তাই জাত গণনাটা তাহলে আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন সম্ভব, যেটা বিজেপি মানছে না, কিন্তু আমরা দাবি করছি কাস্ট সেন্সাস। থ্যাংক ইউ। কর্ণাটক, তামিলনাড়ুতে কিন্তু অলরেডি তুলে দিয়েছে, কেননা সেখানে ওবিসির সংখ্যা বেশি। আমরা চাই সারা দেশে ওবিসি যেখানে বেশি, আদিবাসী ওবিসি যেখানে যেটা বেশি, তাদের সংরক্ষণের মধ্য দিয়ে তাদের অবস্থার উন্নতি হোক। সংরক্ষণের এটা অনাদিকাল চলতে থাকুক, সেটাও আমরা চাই না, কিন্তু একটা SC ST বলে কিন্তু তাদের জাত গণনা করা হচ্ছে না, ওবিসিরা কতটুকু আছে সেটা আমরা বের করবো জাত গণনার মাধ্যমে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা ইতিমধ্যেই বলেছি 98-এ যেটা সার্ভে 24% ওবিসি আছে, তাই আমরা 50% যে সীমারেখা সেটা তুলে ধরব। সর্বোপরি আমরা চাই ভারতবর্ষটা গড়ে উঠবে স্বামী বিবেকানন্দর ভাষায় মুচি, মেথর, চামার, সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা ভারতবর্ষের 85% মানুষ হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম সেটা কথা নয়, সেখানে হিন্দুরাই বেশি। সেই 85%-এর মধ্যে সবার উন্নতি হোক। মহাত্মা গান্ধীও এটাই চেয়েছেন। মহাত্মা গান্ধী নিম্ন জাতি, হরিজন সবাইকে নিয়ে উন্নয়ন করতে চেয়েছিলেন, এবং সেই জন্যই অনেকে চোখে তিনি বিষ ছিলেন। শুধু মুসলমানের ব্যাপারটা নয়, আমরা সবার উন্নয়ন করে, অর্থনৈতিক উন্নয়ন করে, জাত গণনার মাধ্যমে, অধিকারের ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে কংগ্রেস সরকার চায় এই সামনে নির্বাচনে জয়ী হলে সমাজের সাম্য প্রতিষ্ঠা হোক। আমরা তাই আমাদের রাজ্যেও ইন্ডিয়া জোটকে যারা সচেতন মানুষ সবটা ব্যাপার বুঝতে পারছে, সবাই যেন ইন্ডিয়া জোটকে জয়ী করে এই আহ্বান রেখে আজকের কথা শেষ করব। এই 5টি প্রতিশ্রুতি, ভাগিদারি ন্যায় বা অধিকারের ন্যায়, সমাজের সমস্ত অংশে SC ST OBC, নিম্নবর্ণ, তথাকথিত দলিত সবার যাতে সমান অধিকার থাকে, এবং সেই জন্য প্রয়োজনে জাত গণনা করব আমরা, এবং জাত গণনা করে কার কতটুকু সংখ্যা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব, এবং সমাজে সামাজিক সাম্য এবং সোশ্যাল জাস্টিস এবং অর্থনৈতিকভাবে যাতে সাম্য আসে সেই চেষ্টা করবে। আমার পাশেই আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের ST আদিবাসী নেতা জিতেন্দ্র বর্মা মহাশয়, এবং আমার ডান দিকে আছেন SC সেলের চেয়ারম্যান প্রদেশ কংগ্রেসের শ্রী নিরঞ্জন সাহা। আমরা চাই সমাজে SC ST নিরঞ্জন দাস আমরা চাই সমাজে SC ST OBC, নিম্নবর্ণ, দলিত সবার সম প্রতিনিধিত্ব, সবার সমান অধিকার, সবার সমান অর্থনৈতিক অবস্থা, যেটা আজকে ভারতবর্ষে নেই। আজকে ভারতবর্ষে কি আছে? কিছুদিন আগে বিহারে জনগণনায় দেখা গেছে 100 জনের মধ্যে 15 জন বর্ণহীন, বাকি 85 জনই নিম্নবর্ণ বা দলিত বা SC বা ST বা OBC। তাদের সংখ্যাটা ঠিকভাবে গুণে যাতে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন করা হয়, সেজন্যই আমাদের এই অধিকারের আইন। আমি আপনাদের অধিকারের আইনের ডিটেলসগুলি বলছি এবং আপনাদের হাতে কাগজগুলি তুলে দেব। ভাগিদারি বা অধিকারে বা অংশীদারিত্বের না, আমাদের এটার মধ্যে 5টা প্রতিশ্রুতি। প্রথম, জাতিগত জনগণনা।
জাতিগত জনগণনায় আমরা বলেছি সামাজিক, অর্থনৈতিক ও জাতি গণনার মাধ্যমে অধিকার সুরক্ষা করা হবে। এই জাতি গণনার বিরোধিতা করে যাচ্ছে বিজেপি বারবারই, কারণ জাতি গণনাটা হলে পরে দেখা যাবে এই হিন্দু জিগিরটা থেমে যাবে, কারণ সেখানে দেখা যাবে হিন্দুদের মধ্যেই 80% গরিব হিন্দু, যারা দলিত, যারা আদিবাসী, তারাও রয়েছে। এখানে শুধু হিন্দু মুসলিম জিগির তুললে হবে না। দেশটা এভাবেই গড়ে উঠেছে। আমাদের মনুবাদীরা দেশটাকে এরকমভাবে ভাগ করেছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে কারণে আজকে শূদ্ররা বা নিম্নবর্ণের যারা, তারা শুধু পিছিয়েই পড়ছে এবং তাদের সংখ্যাটাও গুণ হচ্ছে না। এই কারণ তাদেরকে হিন্দু বলে চালিয়ে দিয়ে তাদের ভোট আদায় করা হচ্ছে। কিন্তু কি হিন্দু? দুর্বল হিন্দু, সবল হিন্দু, তারা ধনী না গরিব? দেখা যাচ্ছে বর্ণ হিন্দু যারা, তারাই একমাত্র ভালো অবস্থায় আছে আর্থিক এবং সামাজিক দিক দিয়ে। আর যারা বর্ণ হিন্দু না, তাদের অবস্থা খুবই করুণ। তাদের সংখ্যাটা গুণে সামাজিক সাম্য আনাই আমাদের প্রচেষ্টা। জাতিগত জনগণনা, এই প্রতিশ্রুতি 2 নম্বরে আছে সংরক্ষণের অধিকার। এসসি, এসটি, ওবিসিদের জন্য 50% সংরক্ষণের বাধ্যবাধকতা সেটা দূর করে দেওয়া হবে। দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সার্ভে করা হয়েছিল, সেন্সাস হয়নি, 1998-এ। সেখানে 24% ওবিসি রয়েছে। আমাদের ত্রিপুরার যে এসসি এসটি মিলে মোট যে সংরক্ষণ, তা 49%-এর কাছাকাছি চলে গেছে। তাই ওবিসিদের কোনো সংরক্ষণই দেওয়া হচ্ছে না, কেননা 50% কোটা বেরিয়ে গেলে আর সংরক্ষণ দেওয়া যাবে। এ ধরনের একটা আইন রয়েছে, সেই আইনটা কংগ্রেস তুলে দেবে। কারণ ওবিসিদের সমস্ত সুযোগ সুবিধা দিতে গেলে 50% যে ব্যারিয়ারটা, সেটা তুলে দিয়ে আমাদের এখানে যেমন 24% ওবিসি রয়েছে 98-এ সার্ভে অনুযায়ী, এখন এটা নিশ্চয়ই বেড়ে গেছে। সবাই যাতে এই সংরক্ষণের আওতায় আসে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, সেটা দেখা হবে। এবং পাশাপাশি অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের জন্য সংরক্ষণ হবে। তাই 3 নম্বর, এসসি এসটিদের জন্য আইনি গ্যারান্টি দেওয়া হবে, তাদের জন্য আলাদা বাজেট প্রণয়ন করা হবে। আমরা এডিসি করে ছেড়ে দিয়েছি, এসটিদের অনেক অধিকার দিয়ে দিয়েছি, আমরা বলছি শিডিউল ট্রাইবদের, কিন্তু তাদের জন্য আলাদা বাজেট নেই। বাজেট করতে হলে ঘরে লোকজন কত, একটা পরিবার চালাতে গেলেও ঘরে সদস্য কত সেটা জানতে হয়। কিন্তু আলাদা করে যদি আমরা জাত গণনা না করি, তাহলে কিন্তু সেই সংখ্যাটাই বেরিয়ে আসবে। 4 নম্বর রয়েছে জল, জঙ্গল, জমির আইনি গ্যারান্টি। বনের অধিকার আইন প্রণয়ন করা হবে, যেটা আমাদের আদিবাসী ভাই বোনদের ত্রিপুরা এবং সারা ভারতবর্ষে একটা তাদের দাবি, কিন্তু আজ পর্যন্ত পূরণ করা হচ্ছে না। সেটা কংগ্রেস তার ভাগিদারি বা অধিকারের ন্যায়ের 4 নম্বরে গ্যারান্টি দিয়েছে। 5 নম্বর, আমার জমি আমার অধিকার। আমি এই জমিতে থাকি, অথচ এটাতে আমার অধিকার নেই। যে সমস্ত অঞ্চলে জনজাতিদের বসবাস, সেই অঞ্চল তাদের স্বয়ংশাসিত অঞ্চল বলে ঘোষণা করে দেওয়া হবে। এই যে বিষয়গুলো, সেইগুলো আমরা আমাদের ভাগিদারি বা অধিকারের ন্যায় দিয়ে আমরা প্রতিষ্ঠা করব। এবং কংগ্রেসের গ্যারান্টি মোদি গ্যারান্টি নয়, কংগ্রেসের গ্যারান্টি হলো সেই গ্যারান্টি যেটা পূরণ করা হয়। যেমন রেগা, যেমন শিক্ষার অধিকার আইন, ঠিক এরকমই কংগ্রেসের গ্যারান্টি, যেটা পূরণ করা হয়। এটা মোদি গ্যারান্টি নয়। অধিকারের ন্যায় দেশের সমস্ত অংশের সমস্ত জাতি, উপজাতি, দলিত, আদিবাসী সবার আর্থিক এবং সামাজিক অবস্থা অনেক উন্নতি করা যায়। এবং বিজেপি যে মনুবাদী চিন্তাধারা প্রভাবিত এবং হিন্দু নিম্নবর্ণের উন্নয়ন হয়তো তারা চায় না, সেটার একটা প্রমাণ হলো 1930 সালে মহাত্মা গান্ধীর উদ্যোগে যখন শূদ্ররাও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আপনারা জানেন কিনা জানি না, 1930 সালের আগে শূদ্র যারা, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারত, পড়াশোনাই করতে পারত। 1930 সালে ইংরেজ যখন ছিল, মহাত্মা গান্ধীর উদ্যোগে এবং অন্যান্য প্রগতিশীল চিন্তাধারা যাদের রয়েছে তাদের উদ্যোগে যখন এই আইনটা আনা হয়
যে শূদ্র যারা রয়েছে তারাও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, পড়াশোনা করতে পারবে, তখন এটার বিরোধিতা করেছিল একমাত্র একটা দল, সেটা ছিল আরএসএস। তাই আমরা সেই ন্যায় প্রদান করব সমস্ত জাতিকে, এবং তার জন্য জাত গণনা করতে হলে সেটা আমরা বারবার দাবি করছি যে জাত গণনা করব। 2014 সালে পরেও রয়েছে জাত গণনার একটা রিপোর্ট, সেটা বিজেপি প্রকাশ করছে না, এবং সেটা প্রকাশ করে হলেই দেখা যাবে যে দেশটাকে শাসন করছে শুধু একটা গোষ্ঠী, যেটাকে আমরা বেনিয়া গোষ্ঠী বলতে পারি, আর একটা বর্ণের মানুষ, নিচু বর্ণ, দলিত, অবর্ণ, তারা অনেকটা পিছিয়ে পড়ে রয়েছে। এবং জাত গণনা দেওয়া হলে দেখা যাবে হিন্দু মুসলিম কোনো ফ্যাক্টর নয় ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ফ্যাক্টর হলো দারিদ্রতা, এবং সেই দরিদ্র মানুষদের মধ্যে 80%ই দরিদ্র হিন্দু, দলিত হিন্দু, আদিবাসী হিন্দু। এটা সবচেয়ে বড় প্রমাণ, এই কথাটা বলে আমি শেষ করে দেব। এটা সবচেয়ে বড় প্রমাণ আমরা কিছুদিন আগে পেয়েছি। বিহার সরকার জাত গণনার রিপোর্ট বের করেছে। বিজেপি সরকার বের করতে না চাইলে বিহার সরকার তখনকার সময় একটা জাত গণনা রিপোর্ট বের করেছিল কিছুদিন আগে, এবং সেখানে দেখা গেছে বর্ণ হিন্দুর সংখ্যা মাত্র 15.7%। আমি কাগজটা আপনাদের দিয়ে দেব। 15.7%, বাকি সবাই ওবিসি, দলিত, আদিবাসী, এবং তাদের আর্থিক সামাজিক অবস্থা সূচক। আজকে এখানে আগত সমস্ত সাংবাদিক নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে এই নববর্ষের দিনে আমরা মিলিত হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। আপনারা জানেন আমাদের কংগ্রেস সরকার এবং ইন্ডিয়ার সরকারে প্রতিষ্ঠিত করে কংগ্রেস যে 5টি ন্যায় প্রতিশ্রুতি দিয়েছে, সেই 5টি ন্যায় মধ্যে অন্যতম হল অংশীদারিত্ব ন্যায় বা ভাগিদারি ন্যায়। এই ভাগিদারি নেই, এই ভাগিদারি নেই মোট 5টি প্রতিশ্রুতির কথা একটু জোরে বলেন।